বাংলাদেশের এক ছোট্ট গ্রাম রাধানগর, যেখানে একটা জায়গা আছে যেখানে গেলে সবাই ফিরে আসে না। মাধব শহরের ছেলে, ভূত প্রেতে বিশ্বাস করত না। শোন, সন্ধ্যার পর বাঁশবাগানের দিকে যাস না। তুই এখনো এসব বিশ্বাস করিস? বিশ্বাস না করলে নিজেই দেখে আয়। রাত ৯টা, চারপাশ অন্ধকার। মাধব হাতে টর্চ নিয়ে বের হল। বাঁশবাগানের কাছে যেতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। হঠাৎ টর্চ নিভে গেল। কিছু না, শুধু বাতাস। কিন্তু আলো জ্বলার সাথে সাথে সে দেখল একটা সাদা ছায়া। বাঁশগুলো হঠাৎ নড়তে লাগলো। কেউ আছিস? তারপর সে শুনতে পেল, এদিকে আয়। কে? আমার সাথে খেলবি? হঠাৎ সামনে দেখা গেল একটা মেয়ে। সাদা পোশাক, সাদা চুল। তুই কে? তুই কেন এসেছিস এখানে? সবাই আসে, কিন্তু কেউ ফিরে যায় না। মাধবের মনে পড়ল একটা মেয়ে এখানে হারিয়ে গিয়েছিল। মাধব দৌড়াতে লাগল, কিন্তু সে একই জায়গায় ঘুরছে। না না, এটা হতে পারে না। সে পিছনে তাকাল। ভূতটা তার একদম কাছে। আমার সাথে থাকবি? না। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। সে শুধু একটাই কথা বলছিল, ওখানে কেউ আছে? আজও রাত হলে সেই বাঁশবাগান থেকে শোনা যায়, হয়তো পরের শিকার তুমি। মাধব দৌড়াতে লাগল, কিন্তু সে একই জায়গায় ঘুরছে। না না, এটা হতে পারে না। সে পিছনে তাকাল। ভূতটা তার একদম কাছে। আমার সাথে থাকবি? না। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। সে শুধু একটাই কথা বলছিল, ওখানে কেউ আছে? আজও রাত হলে সেই বাঁশবাগান থেকে শোনা যায়, হয়তো পরের শিকার তুমি।